ঈদের আনন্দ আর আড্ডাকে আরও জমজমাট করতে আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিভে জল আনা রাঁধুনি মিক্স হালিম রেসিপি। গরুর মাংস দিয়ে তৈরি এই হালিমের স্বাদ দোকানের হালিমকেও হার মানাবে। মিষ্টি জাতীয় খাবারের সাথে যদি এই হালিম রেসিপিটা রাখতে পারেন তাহলে তো আর কথাই নেই। চলুন শুরু করা যাক। এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। তো ফার্স্টেই এখানে আমি কিন্তু একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটটা ছিল রাঁধুনি হালিম। এই প্যাকেটটা নিয়ে দুটো প্যাকেট ছিল, সেখানে একটা হলো গুঁড়ো মশলার প্যাকেট আর একটা হলো এই ডালের প্যাকেট। তো সম্পূর্ণ ডাল আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে ফুটন্ত গরম পানি 3 কাপ দিয়ে এই ডালটাকে এখন সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিটের জন্য। পানি দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব। পানি দেওয়ার পর কিন্তু দেখেন উপরে কিন্তু দলা দলা ভাব হয়ে এসেছে। এটা ভালো মতো নেড়ে চেড়ে দলাগুলোকে একদমই ভেঙে একটা মিক্স করে নিয়ে তারপর ঢাকনি দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপের মতো তেল, তার সাথে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর আগেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচের কম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। ব্যাস এতটুকু দিয়ে এখন এই মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব আমি এই যে প্যাকেট মশলা। তবে এই প্যাকেট মশলাটা আমি সম্পূর্ণ দেব না, কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এখন উপরে তেল আসা পর্যন্ত এই মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব। আর এখানে আমি ব্যবহার করেছি রান্না করা গরুর মাংস। রান্না করা গরুর মাংসটাকে ছেড়ে দিলাম। এখন বেশি কষাবো না যেহেতু রান্না করাই ছিল। তারপরে একটু কষিয়ে নিয়ে ডালগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে ডালগুলো যখন হয়ে আসবে তখন বাগার দিয়ে দেব। আর এখানে দিয়েছি আমি রসুনের কোয়া, শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। তো এগুলো যখন ভাজা শেষ তখন ওই ডালের উপরে ছেড়ে দিলাম এভাবে দিয়ে আর একটু জাল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমার হালিম মিক্স একদমই রেডি। এই হালিমটা খেতে যে এত মজার কি আর বলবো, আপনারা না খেলে এর মর্ম একদমই বুঝতে পারবেন না। তো শেষ মুহূর্ত কিন্তু আমি বাকি যে মশলাটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর মতো নেড়ে চেড়ে একটু ঘন টাইপের করে নেব। আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই করতে পারেন, আমি একটু পাতলা টাইপের করে নিয়েছি। তো হালিমটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। এখন উপর দিয়ে দিয়ে দেব শসা আর পেঁয়াজ বেরেস্তা। ব্যাস এতটুকু দিয়ে আমি কিন্তু এই হালিম মিক্সটা একদমই রেডি করে নিলাম। তো আপনাদের ঘরে যদি টমেটো গাজর থাকে তাহলে দিতে পারেন, আরও খেতে ভীষণ মজা লাগবে। তো আমার ঘরে ছিল না, যা ছিল সেটাই দিয়ে নিলাম আমি। আর এখানে যে গরুর মাংসটা দিয়েছি এত মজার হয়েছিল কি আর বলবো। তো ছোট ছোট বাটিতে আমি পরিবারের সবাইকে দেওয়ার জন্য একটু সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছিল। ঈদের দিনে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। মিষ্টি খাবারের পর যদি এক বাটি হালিম হয় তাহলে তো আর কথাই নেই। রেসিপিটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, দেখে দেখে বানাতে আপনিও পারবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।